ওয়েলকাম টু ইয়ান বাঙালি। শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ শুধুমাত্র তোমাদের জন্য। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছি বিরাটির উদ্দেশ্যে। বিরাটিতে আজ কাকা শ্বশুর বাড়িতে আমার নেমন্তন্ন ছিল আমাদের দুজনের, তো তার উদ্দেশ্যেই রওনা হয়েছি। কোনটা দেখবো? পায়খানা সাফ করা হয়, এটা কি আমি ব্লগে নেব? তো গল্প করতে করতে পৌঁছে গেলাম, এই হচ্ছে বিরাটির বাড়ি। তো চলো বাড়িতে ঢুকি। আর বাড়িতে ঢুকতে না ঢুকতেই কাকিমা হাতে ধরিয়ে দিয়েছে কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কসটা খেতে খেতে একটু ব্যালকনিতে আসলাম, এসে তোমাদের সাথে একটু শেয়ার করছি। আমিও দেখলাম, অনেক দিন পর এসছি। তো কাকু কাকিমা কি সুন্দর গাছ করেছে দেখো। তো অনেক দিন পর এখানে এসে বেশ ভালো লাগছে। আর তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, কারণ এর আগে তো দেখো নি ব্লগে। আর চলো সবার সাথে একটু ছোট করে আলাপ করিয়ে দিই। তো নীল জামা পরে আমার ছোট কাকা শ্বশুর, পিঙ্ক কালারের জামা পরে আমার দিদি শাশুড়ির আর একজন বোনের ছেলে, আমার একজন কাকা। এই যে তোমার হাই করলো, এই হচ্ছে আমার কাকি শাশুড়িমার বোন। এছাড়াও এখানে দুই দিদা ছিলেন। আর চলো লাঞ্চ করে নিই। আজ লাঞ্চে ছিল ইলিশ মাছ আর মাটন। তোমাদের সাথে একটু একটু শেয়ার করলাম। আর অনেক দিন পর গল্প করতে করতে লাঞ্চ করতে সবার সাথে খুব ভালো লাগলো। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর আবার আসছি। কাকিমাও খাবার সার্ভ করছে। যে কাকিমাও খেয়ে উঠে সব কাজকর্ম সামলে আসলো। তো চলো সবাই মিলে একটু গল্প করি। কালেকশন দেখে নাও সবাই। আমার না ভালো, এটাই তো হ্যান্ডমেড জুয়েলারি, খুব 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 সুন্দর সুন্দর কালেকশন। হ্যাঁ, সব নিজের হাতে বানানো। আমার একমাত্র মিষ্টি কাকি শাশুড়ি। হ্যাঁ ইউটিউব না, খানদানি না, ভীষণ মিষ্টি। এগুলো সব হ্যান্ডমেড জুয়েলারি। হ্যাঁ, তোমার ইউটিউব কি জানো, তোমার চ্যানেলটা ইন্দুজ ক্রিয়েশন। এই যে হ্যান্ডমেড প্রচুর প্রচুর কালেকশন, আরো অনেক আছে। এটা জাস্ট একটা বক্স। হ্যাঁ, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন এগুলো করতে বসেছি। হ্যাঁ হ্যাঁ, এটা কি সুন্দর না? প্রচুর প্রচুর কালেকশন আছে, সব হ্যান্ডমেড। খুলে ফেলেছি, এটা একটা বানিয়েছে, একটা সুন্দর। দেখো তোমরা সবাই। আমি এর জন্য কি পাবো? 5% ছাড় পাবো। আমি ভিডিও করে দিচ্ছি। এটা কি অ্যাপেল পাথর? এটা খুব সুন্দর দেখতে। এটা হোয়াইট কালারের ওই ইয়েগুলোর সাথে, কেরালা কটন শাড়ির সাথে দুর্দান্ত লাগবে। পড়তে হবে ঠিক করে। কানের কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে বাস ধরে চলে আসলাম বাগুইয়াটি। বাগুইয়াটিতে আমার মামা বাড়ি মাসি বাড়ি, তোমরা জানো। তো ওদের সাথে একটু দেখা না করলে। তো চলো ফার্স্ট যাই মামার ফ্ল্যাটে। তো পৌঁছে গেছি মামার ফ্ল্যাটে। চা খেতে খেতে মামির সাথে একটু গল্প করে নিচ্ছি। তারপর এখান থেকে আবার একটু মাসির বাড়ি যাবো, ওদের সঙ্গে দেখা করতে, দিয়ে আবার মামা বাড়ি ফেরত আসবো। বৌমনি কোল্ড ড্রিঙ্কস এনেছে। মনি, আমি মাসির বাড়ি এসছি, আমরা এখন গল্প করছি। এই যে আমার ভাইপো। কি দেখবি? তোকে দেখবি? দাঁড়া ঘুরি। আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, ভাত। স্কুল যাবে? ও খাবে না যেহেতু। আর মাছ স্কুল যাবে না, তাহলে কাতলা মাছ। স্কুল যাবে না? আচ্ছা আজ থেকে নিয়েছে। কোথায়? নিউ স্কুলে কবে? ব্যাগটা পরে ওকে। রেয়াংশ, what is your name? My name is Neeraj Karmakar. কি? My name is Neeraj Karmakar. রেয়াংশ কর্মকার। জোরে বলো। বলো। My
My name is Nenas Komakal. আচ্ছা আচ্ছা। What is your father's name? Sayod Komakal. What is your mother's name? Uda Komakal. Very good. Uda Komakal. Oh, very good, very good. Clap, clap, clap. ডাল দেবো? মামার সাথে খেতে পারি। মামা মামা লজ্জা পেয়ে গেছে। মামা কি করছিস? কিছু করছি না বলো। লিভাইস থেকে জামা কিনেছে কত 1,500 টাকা দিয়ে। এবার জামাটা যখন বাড়িতে পাঠিয়েছে আমাদের, সেটা 3,000 কত টাকা দাম ছিল, 3,100 টাকা যে জামাটা। যেই করো ওই মান্যবর থেকে একটা 1,500 টাকার ওই যে কুর্তি টাইপ পাঞ্জাবি নিয়ে দিয়ে দিল। জানিস এই জ্বালাতনরা বলি জ্বালাতন শেষ নেই জীবনে। না, ওর যদি বার্থডে হয় তোমাকে তো গিফট কিনতেই হবে। আরো একটা কারণ আছে, ওর মানে কি বলবো। গুড মর্নিং, আজ মানডে, শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ। কালকের ব্লগটা এড করা হয়নি যথারীতি। তো সকাল সকাল উঠে স্নান ফান করে নিয়েছি। এখন ঘড়িতে বাজছে 11:30। অনেক দিন পর আজকে 10:30টার পরে ঘুম থেকে উঠেছি। তো এই সবই। এখন কাল রাত্রিটা মানে সানডে রাতটা মামা বাড়িতে ছিলাম। সন্ধ্যেবেলায় তো মাসির বাড়িতে একটু দেখা করে এসেছি মামা বাড়িতে আসার পর, কিন্তু রাত্রেটা মামা বাড়িতেই ছিলাম। এখন আবার সকালবেলা স্নান টান করে মাসির বাড়ি যাচ্ছি। আজকে দুপুরে ওখানে হচ্ছে নেমন্তন্ন আছে। তো আমার মামা বাড়ি আর মাসির বাড়ি যেহেতু কাছে, একদম কাছে, জাস্ট 2 মিনিট ডিস্টেন্স, রাস্তার এই পার আর ওই পার। তো এখানে আসলে খুব সমস্যা। এ বলছে এখানে থাক, ও বলছে ওখানে থাক, দুটো জায়গা ম্যানেজ করতে করতে মাথা খারাপ। তো যাই হোক, এখন যাচ্ছি। চলো ওখানে গিয়ে আবার ব্লগে আসবো। তো রেডি হয়ে গেছি মাসির বাড়ি যাওয়ার জন্য। তো চলো বেরোই। জামা কাপড় কিছুই আনিনি, তো এটা মামির জামা পরে নিয়েছি। আমরা এরমই করি, আমাদের কোনো ব্যাপার না। আলমারি খুললাম, এই জামাটা পছন্দ। মামি বললো হ্যাঁ এটার পর তোর গায়েটা হয়ে যাবে তোর সাইজে। তো বাস পরে নিলাম। ওইসব ব্যাপার আমাদের মধ্যে নেই, আমরা ভীষণ ক্যাশ। তো ওই জন্য কোথাও গেলে জামা কাপড় আনি না, তো যেটা পরি সেটা পরেই চলে আসি, কারণ আনলেই তো এক গাদে লাগেজ হয়ে যায়। তো যাই হোক, চলো বেরোই এবার। চলে এসছি, এই যে মাসির ফ্ল্যাট এটা। চলে এসছি 5 তলায়। উঠতে উঠতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে চলো ঢুকি। আমি চলে এসছি, এই যে আমার ভাইপো। সাহায্য নিয়ে ব্যাস হয়ে গেল। এবার শুকিয়ে গেলে দিয়ে পরিষ্কার করে নাও। একটু গুগু, হ্যালো বলো বলো। অবশ্যই ও মা, এটা কে? দেখাও এটা বন্ধুদেরকে। থাকলাম ম্যাজিক মাস্টার ও বাও, কি ড্রেস পরেছে দেখো। বুকু তোমাদের দেখাচ্ছে। ওর নাম কি? এলিফ্যান্ট। ওকে, তো চলো ওর সাথে একটু খেলা করি, গল্প করি। এটা কিনে দিবি? আমার ড্রেস নেই, ড্রেস কিনে দিবি? হ্যাঁ কি দিবি? ড্রেস আমায় কিনে দিবি? হ্যাঁ এখানে তো লিস্টে লেগে আছে। কি হয়েছে? লিস্টে লেগে আছে। লিপস্টিক না, তুই কি আমাকে ড্রেস কিনে দিবি? দেবো। ওলে বাবা, তোর শরীরটা কি খারাপ? কি হয়েছে? কি হয়েছে? ঠান্ডা লেগেছে? দেখেছো আমার পাকা বাচ্চাটাকে? আমার পাকা বাচ্চাটাকে কি তোমরা দেখেছো? দাদু আমাকে তুলতে এসছে, আমি চলে যাচ্ছি। তাই কি রাখবো? তো মেট্রো স্টেশনে পিত্তেস করে বসে আছি, দেখি কখন মেট্রো আসে। রাস্তাঘাটের যা অবস্থা, তাই রিস্ক নিয়ে মেট্রো করে ফিরছি। তো চলে এসেছি বাড়ি। এলাম হচ্ছে 9টা না 8টা নাগাদ বাড়ি এলাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম, অনেক ব্রেক করে করে আসতে হলো। এত জ্যাম সত্যি মনে হয় যে বেরোনোই মুশকিল হয়ে গেছে। তো যাই হোক, ভীষণ টায়ার্ড লাগছে। তো একটু খেয়ে নিই এখন, তারপর আবার আসছি।